আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা এবারের এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ আছো, মানে যেকোনো একটা সাবজেক্টে সমস্যা হয়েছে, পাস করতে পারোনি। তো তাদের অনেকের মনে প্রশ্ন যে আমরা যদি বোর্ড চ্যালেঞ্জটা করি, আর ধরো তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো, তবে এই বোর্ড চ্যালেঞ্জ করে কি কোনো লাভ হবে কিংবা ফয়দা হবে? কোনো বেনিফিট কি এখান থেকে আসবে? ফেল থেকে কি পাস হওয়ার সম্ভাবনা আছে? এরকম তোমাদের অনেক প্রশ্ন তোমাদের মনের ভিতর আছে। দেখো, প্রত্যেক বছর কিন্তু শিক্ষা বোর্ড ফল পুনর্নিরীক্ষণের জন্য একটা ডেট দেয়। এই ডেটের ভিতরে তোমার আবেদন করতে হয় ফল পুনর্নিরীক্ষণের। আবেদন করার পর এখানে কিন্তু তোমাদের খাতাগুলোর নাম্বার আবার চেক করে দেখে যে কোথাও ভুল আছে কিনা। দেখে তারপরে তোমাদের রেজাল্ট আবার প্রকাশ করে, যারা খাতা কল করো তোমরা। তো যারা খাতা কল করো, দেখো এখানে যারা খাতা কল করেছো তাদের রেজাল্ট পরিবর্তন সবার হবে না, তবে রেজাল্ট পরিবর্তন হবে, তবে সমান না। যাদের রেজাল্টে ওই যে নাম্বার ভুল হয়েছিল গুনতে, তাদের রেজাল্ট হয়তো পরিবর্তন হতে পারে, তাছাড়া কিন্তু অন্যদের রেজাল্ট পরিবর্তন হবে না। তবে এখানে কিন্তু অহরহ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়। এবারে যদি আমরা এসএসসির দিকে দেখি, তাহলে এসএসসি পরীক্ষায় কিন্তু ৪,০০০-এর উপরে স্টুডেন্টদের রেজাল্ট ফেল থেকে পাস করছে, রেজাল্ট পরিবর্তন হয়েছে ৪,০০০-এর উপরে। তো এইখান থেকে কিন্তু বোঝা যায় যে হচ্ছে ফল পুনর্নিরীক্ষণের এই যে খাতা কল করার পর তুমি হচ্ছে তোমার রেজাল্ট পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। অনেক অনেকে দেখবা যে ফেল থেকে প্লাস পায়, ফেল থেকে এ গ্রেড পায়, ফেল থেকে পাস করে। সুতরাং তোমার তোমার এখন যদি তুমি ফেল করে থাকো, তাহলে তো অবশ্যই তুমি খাতা কল করেছো। তো তোমার ক্ষেত্রে কি হবে, তুমি একটা জিনিস মনে করবা যে তোমারও তো পরিবর্তন হইতে পারে, ওই ৪,০০০-এর ভিতরে কিন্তু তুমিও থাকতে পারো। তো যদি ৪-৫০০ টাকা খরচ হলেও তোমার একটা বছর বেঁচে যায়, সেটা কিন্তু তোমার জন্যই ভালো। তাই বলবো, যারা খাতা কল করেছো, যাদের মনে প্রশ্ন এখানে কি রেজাল্ট পরিবর্তন হওয়ার সুযোগ আছে, তাদের বলবো অবশ্যই এখানে রেজাল্ট পরিবর্তন হওয়ার সুযোগ আছে। এখানে ফেল থেকে পাস হয়, আবার ফেল থেকে এ প্লাসও অনেকেই পায়। কারণ দেখবা যে অনেক স্টুডেন্ট সবগুলাতে এ প্লাস পাইছে, জাস্ট একটা সাবজেক্টে ফেল করছে, শুধুমাত্র ইংলিশ সাবজেক্টে। এরকম হয়, অহরহ হয়। ইংলিশ সাবজেক্টে কিংবা অন্য একটা সাবজেক্টে ফেল করছে, কিংবা সে হচ্ছে পাস করতে পারেনি একটা সাবজেক্টে, অন্যগুলোতে এ প্লাস সব। তাদের ক্ষেত্রে কি হয়, তারা ফেল থেকে তাদের খাতা কল করার পর ফেল থেকে পাস করলেই তারা এ প্লাস পেয়ে যায়।